আসসালামু আলাইকুম। আমি আলিফ আনাদা, ক্লাস 9 এর একজন রেগুলার স্টুডেন্ট। তো আজকে আমি একটা প্রেজেন্টেশন দেবো আপনাদের সামনে। তো এটা হলো গ্রিন হাউস ইফেক্ট নিয়ে। আপনারা হয়তো গ্রিন হাউস ইফেক্ট নিয়ে অলরেডি জানেন, আমার থেকে বেশিও জানতে পারেন। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কাছে শেয়ার করব। তো হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট? আমাদের পৃথিবীর একটা বায়ুমণ্ডল আছে। তো বায়ুমণ্ডলের মধ্যে যখন সূর্য তাপ পাঠায়, তো এই তাপটা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাস পৃথিবীর ভিতরে আটকে রাখে। তো এটাই মূলত গ্রিন হাউস ইফেক্ট। আমরা বইয়ের সংখ্যাটা দেখি, গ্রিন হাউস ইফেক্ট হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলে থাকা কিছু গ্যাস যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন তাপ আটকে রাখে এবং পৃথিবীকে উষ্ণ রাখে। এই গ্যাসগুলো সূর্য থেকে আসা তাপ পৃথিবীতে প্রবেশ করতে দেয়, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। আমরা কিছু পয়েন্ট দেখে রাখি যাতে এটা মনে রাখা আমার ইজি হবে। যেমন সূর্য থেকে আলো, তার সাথে তাপ আসে, পৃথিবী কিছু তাপ ফেরত পাঠায়, কিন্তু কিছু তাপ পৃথিবীর বায়ুমণ্ডল আবার রেখে দেয়। তো সেই তাপমাত্রার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। এটি মূলত গ্রিন হাউস গ্যাস। টক্সিক স্পট, এই গ্রিন হাউস গ্যাসের যারা আছে তারা তো এরা হলো গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধান দায়ী। এক হলো কার্বন ডাই অক্সাইড, এর উৎস গাড়ি, ফ্যাক্টরি, কয়লা, এরা হলো সব থেকে বড় দোষী। সেকেন্ড হলো মিথেন, এর উৎস হলো গরু বা ছাগলের বর্জ্য, ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের বর্জ্য। নাইট্রাস অক্সাইড, সার, মাটি, এরা পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে এর উত্তাপ আরো বেড়ে যায়। তো এখন এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হলো বেশি বেশি গাছ লাগানো, আমাদের নিজেদের যানবাহন, মানে আমাদের যে প্রাইভেট কার বা মোটরসাইকেল, এগুলা ব্যবহার করানো আমাদের উচিত। সাইকেল চালানো বা বাস এগুলো ইউজ করা, যাতে আমাদের ফুয়েল খরচ কম হয় এবং জ্বালানি কম খরচ হলে আমাদের দূষণ কম হবে এবং গ্রিন হাউস ইফেক্টটা কমবে এবং পৃথিবী আগে থেকে ঠান্ডা থাকবে। ধন্যবাদ।